এসএসসি 26 ব্যাচের আর্টসের যত তোমরা শিক্ষার্থী আছো, জাস্ট তোমরা এই যে ভূগোল যে সাবজেক্টটা আছে, এই ভূগোলে তোমরা যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে সৃজনশীল করে যাও, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে হুবাহু কমন আর্টসের বাইরে থেকে আসবে না। এখন তোমরা বলো ভাইয়া 10টা করে পড়তে হবে না, 10টা করে পড়তে হবে, কোনোটায় বেশি পড়তে হবে, কোনোটায় কিন্তু কম কিন্তু পড়া লাগতে পারে। এখন পয়েন্টে আসে ভাইয়া, ভূগোলে দেখতে পারতেছো এখানে কিন্তু চ্যাপ্টারগুলো কিন্তু লেখা আছে প্রত্যেকটা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার কতগুলো বোর্ডের কোশ্চেন সলিউশন করতে হবে, সমাধান করতে হবে, পড়তে হবে, সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। আমি প্রতিবারের মতো কিন্তু আমি বলি, আমি এই তোমাদের আর্টসের প্রত্যেকটা ভিডিও তুমি যদি আমার দেখো, তাহলে তুমি এটা খেয়াল করবা যে রিফাত ভাই একটা কথা বারবার বলতেছে যে ভাই মেইন বুকের বিকল্প ভাইয়া কিছু নাই। লাস্ট মুহূর্তে এসে তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, মেইন বুক তোমার এখন পড়তে হবে। তুমি যদি বলো যে ভাই আমি গাইড পাইছি, গাইড পড়বো না, তাহলে তুমি মারা খাবা, তাতে ভুল নাই, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই, তুমি মারা খাবা, তখন রিফাত ভাইকে দোষ দিতে পারবা না। কারণ আমরা যে গাইডলাইন অনুযায়ী শুরু থেকে আমাদের গেম রেজিস্টার ব্যাচে যেভাবে আমরা পড়াইছি, আমি সেটার কথাই কিন্তু আমি বলতেছি যে ভাইয়া তোমরা মেইন বুকে ফর এক্সাম্পল মানচিত্রের গঠন ও ব্যবহার, তুমি এই চ্যাপ্টারটা ধরবা, তারপরে কি লাইনগুলো পড়বা, একটা পৃষ্ঠার অর্ধেক তুমি পড়বা, এবং ওই অর্ধেকের ভিতরে বিগত বছরের যত এমসিকিউ আছে সাথে সাথে তুমি কভার করবা, শেষ। আবার বাকি অর্ধেক পড়বা, তারপর হচ্ছে এই এতটুকুর ভিতরে বিগত বছরের যত এমসিকিউ আছে সাথে সাথে তুমি কভার করবা। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমার আগে কমপ্লিট করতে হবে, তারপর তোমার এই কোশ্চেনগুলো দেখতে হবে, 24-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন, 20-এর কোশ্চেন, এখানে আমরা যা দিয়েছি। তোমরা বলো ভাইয়া 25-এর কোশ্চেন হুট কইরা তুমি ধরবা না, তুমি আগে 24, 23-এর, 20-এর কোশ্চেন তুমি অ্যানালাইসিস করবা, একটু দেখবা, দেখলে বা পড়লে তুমি এখানে যা পড়বা, এরপর যখন তুমি 25-এর কোশ্চেন ধরবা, তুমি দেখবা যে তুমি এখানে যা পড়ছো 25-এর কোশ্চেনে কিন্তু তাই আসছে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? তো এই কাজটা তোমরা করবা। এবং আমাদের শুভ স্যারে কিন্তু এই যে তোমাদের এই যে ভূগোল, তারপর হচ্ছে আর্টসের অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে, তোমাদের মেইন 4টা সাবজেক্ট, এগুলো কিন্তু এত সুন্দরভাবে পড়ায় দিয়েছে। জাস্ট যারা আমাদের গেম রেজিস্টার ব্যাচে ভর্তি আছো, তোমরাই কিন্তু জানো যে আমরা যেটা করছি তোমাদের মেইন বুকে কিন্তু লাগে না, কারণ আমরা এমনভাবে পিডিএফ দিছি, এভাবে সাজানো, মেইন বুকের যে প্যারাগুলো আছে না, যে লাইনগুলো আছে না, ওগুলো দিছি ওইটার আন্দারে বিগত বছর যত এমসিকিউ আছে সাথে সাথে দিছি, আবার অর্থাৎ তোমার কিন্তু আমরা টাইপ আকারে কিন্তু পড়াই। তোমরা জানো আমরা সবগুলো সাবজেক্ট, শুধু সায়েন্স না, আর্টস কমার্সের সব সাবজেক্টগুলো, সবগুলো সাবজেক্ট, এভরি সাবজেক্ট আমরা কিন্তু টাইপ আকারে কিন্তু পড়াই। ফর এক্সাম্পল তুমি একটু খেয়াল করো যে ভূগোলের এই দ্বিতীয় অধ্যায়টা শুভ স্যারে কীভাবে পড়াইছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি, জাস্ট ওয়েট, এটা লোড নিচ্ছে, আমি তোমাদের একটু দেখাই, তোমরা একটা অন্য রকমের একটা আইডিয়া পেয়ে যাবা। হ্যাঁ, যে এই অধ্যায়ের ভিতরে কিন্তু অঙ্ক আছে, তা জানো? আচ্ছা, তো এটা কিন্তু আমাদের টাইপ 1। তো শুরুর দিকে যেগুলো রাখছে, এই যে দেখো, এগুলো কিন্তু তোমাদের বই থেকে, তোমাদের বইয়ে এই অধ্যায় শুরুর দিকে কিন্তু এগুলো আছে। তো এই বই থেকে যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে পড়াইছে। এরপরে যেটা করছে, বই থেকে পড়ানোর পরে যতটুকু এখানে পড়াইছে এতটুকুকে আবার সুন্দরভাবে ভাগ করছে, ভাগ করে এই যে দেখো কত পার্ট বাই পার্ট, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সুন্দরভাবে কিন্তু ভাগ করছে। এবং প্রত্যেকটা তুমি একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এরপরে যেটা করছে, তারপরে এগুলো সুন্দরভাবে বোঝানোর পর তারপর বিগত বছরে এই যে এমসিকিউগুলো শুরু করছে। অর্থাৎ আমি যেটা বলছি, যেটা তোমাদেরকে আমি কাজে লাগাইতে বলছি, অর্থাৎ তুমি প্যারা একটা পৃষ্ঠার অর্ধেক পড়ো আর যাই পড়ো, তুমি অতটুকু পড়ার পরে এবার বিগত বছরের এমসিকিউগুলো তোমরা সাথে সাথে পারবা। এবং এই যতটুকু পড়ছে এর ভিতরে যদি কোনো সৃজনশীল থাকে, সেটাও কিন্তু ভাগ করে এই সাথেই কিন্তু সেটাও কিন্তু কভার করে দেওয়া হয়েছে। তো এগুলো স্লাইডগুলো দেখো, তুমি স্লাইডগুলো দেখলে অবাক হয়ে যাবা যে কিভাবে তোমাদেরকে এই যে আমাদের গেম রেজিস্টার ব্যাচে কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, তুমি লাস্ট মুহূর্তে একটা কাজ করতে পারো, আর্টসে যত শিক্ষার্থী আছো, তোমরা আমাদের ইচ্ছা করলে গেম রেজিস্টার ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কিন্তু এই পিডিএফগুলো কালেক্ট করে জাস্ট তুমি যেটা করবা, একটু পড়বা, ঠান্ডা মাথায় তুমি একটু পড়লেই হবে। আর কোনো অংশে যদি বাজে অঙ্ক বলো বা যাই বলো, জাস্ট ক্লাসটা দেখবা, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা এইভাবে তোমাদেরকে কিন্তু কভার করে দিই। জাস্ট তুমি স্লাইডগুলো দেখো। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু তোমার পড়তে হবে। যদি তুমি ওইভাবে পড়তে পারো, তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। এই যে 80, 85, 90 মার্ক তোলা কিন্তু একেবারে ইজি, আবার মারা খাওয়াটাও ইজি। বিষয়টা বুঝছো? তোমার এই আর্টসের পোলাপান্ডা বেশি চালাক, আমি আগেও বলছি, ওরা বেশি লাফালাফি করে, কিন্তু লাফালাফি বেশি করে ওরাই মারাটা বেশি খায়। তুমি চিন্তা করো যে আর্টসের যে মেইন সাবজেক্টগুলো, এগুলোতে A+ উঠানো কিন্তু একেবারে ইজি, বাট মারা খাওয়াটাও ইজি। দুইটা জিনিসে কিন্তু ইজি। এখন তুমি কোনটা নিবে এটা তুমি চিন্তা করো। তুমি যদি এটা ডিসিশন নাও ভাই লাস্ট মুহূর্তে আইসা আমি গদবদাক শুধুমাত্র বোর্ডের ওই যে গাইড থেকে এমসিকিউ পড়বো, তাহলে তুমি মারা খাবা। তাতে বল নাই, আমি লিখিত দিতে পারি তোমাকে, আমি রিফাত ভাই লিখিত দিতে পারি যে তুমি মারা খাবা।
ঠিক আছে, তোমার মেইন বুক পড়তে হবে। এবং মেইন বুক শুধু ওই যে তোমার হাল চইতে বলে গরুরে যেভাবে হাল চয় না, ওই হাল চইতেই থাকে চইতেই থাকে, মানে ওই রকম গদবাদা পড়লে কিন্তু কাজ হইব না। সিস্টেম আছে ভাইয়া, তোমার এই সিস্টেমটা কাজে লাগাইতে হবে। এখন তোমরা বলবা যে ভাই আপনার এই মুখের ভাষা ল্যাঙ্গুয়েজটা কিন্তু দিন দিন কিন্তু খারাপ হচ্ছে, খারাপ করতে হয় ভাই। তাহলে তুমি চিন্তা করো যে বিগত বছরের 25 সালে তুমি চিন্তা করো যে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তার ভিতরে 6 লাখ ডাব্বা মারছে। তাহলে এভাবে তো তোমরাও মারবা, তো লিগাল কথা না মানলে তোমরাও মারবা। তো তোমার গায়ে লাগতে পারে, তোমার গায়ের জ্বালা লাগতে পারে, জ্বালা পড়া করতে পারে, আমার কথা শুনা করুক, এটাই বাস্তব। করলে যদি বিন্দু পরিমাণে উপকারে আসে, যেভাবে বলি সেভাবে যদি একটু পড়তে পারো, তাহলে এটা আমার লাভ না, এটা তোমারই লাভ। এটা আমার লাভ না, এটা কি, এটা কিন্তু তোমারই লাভ। ঠিক আছে, তো আমি যেভাবে বলছি সেই অনুযায়ী কিন্তু পড়ো। এছাড়াও আমাদের গেম রেজিস্টার ব্যাচে লাস্ট মুহূর্তে তুমি যদি ভর্তি হও, আমি বলবো না যে ভর্তি হইতে, তোমাদের জন্য এমন কিছু সামনে নিয়ে আসতেছে, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা যে তোমরা ক্লাস দেখবা, তারপর তুমি হলে যাবা, বাস তুমি দেখবা যা পড়াইছি সেগুলো হুবাহু কামান। এবং আমাদের গেম রেজিস্টার ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার, শুধু ভূগোল না, আর্টসের সবগুলা সাবজেক্টে তুমি দেখবা ভূগোল, পরিবেশ, মহাবিশ্ব, আমাদের পৃথিবী, এই যে প্রত্যেকটা অধ্যায়ে এগুলা কিন্তু একেবারে পিডিএফ আছে, যে পিডিএফে কিন্তু তোমার মেইন বুকে যতটুকু পড়া জাস্ট ওইভাবে দেওয়া, এবার সাথে সাথে এমসিকিউ, আবার ওই রকম প্যারাগুলো দেওয়া, আবার সাথে সাথে এমসিকিউ, অর্থাৎ টাইপ আকারে কিন্তু সম্পূর্ণ ভাগ করা আছে, তুমি কিন্তু দেখতে পারো। অথবা আমাদের গেম রেজিস্টার ব্যাচে আর্টসে যত শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো। তো শেষ মুহূর্তে তুমি ইচ্ছা করলে ভর্তি হইতে rifatacademy.com আমার ওয়েবসাইট আছে, সেখানে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এবং ভাইয়া সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের কিন্তু অলরেডি আর্টসের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু আমি সাজেশন কিন্তু দিয়েছি। এছাড়া গণিত, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিয়েছি। যারা পাওনি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে আসো, তারপর প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা চাপ দাও, তারপর দেখবে এসএসসি 2026 অল সাজেশন, এখানে ক্লিক করে সাজেশনের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নাও। তবে আমি বলবো আর্টসের শিক্ষার্থীরা বেশিরভাগ গণিত এবং ইংরেজিতে মারা খায়, তো গণিতের জন্য ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আছে, কষ্ট করে তোমরা একটু দেখবা। প্রত্যেকে আমি বলবো গণিতের যদি কোনো চ্যাপ্টারের সমস্যা হয়, রিফাত ভাই এসএসসি ম্যাথ এখানে ঢুকা তুমি ক্লাসগুলো কিন্তু দেখতে পারো, তোমার জন্য কিন্তু ভাই বেস্ট হবে। আইসিটি ক্লাস আছে, ইংরেজি গ্রামারের উপরে কিন্তু সামনে আমি ক্লাস নিয়ে আসতেছি, তারপর ইংলিশ ফার্স্ট ইয়ারের কিন্তু ক্লাস আছে, এগুলো সামনে আমি নিয়ে আসতেছি। রাইটিং সাইডে তুমি কীভাবে কী করবা না করবা, বাংলা দ্বিতীয় পত্রে প্রতিবেদন লেখা, ওই পুরো টেকনিকটা আমি সামনে ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসতেছি। ওকে, তো সবাই ভালো থাকবে। এবং আজকের এই সাজেশনের পিডিএফটা সম্পূর্ণ ভাইয়া তুমি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি ডাউনলোড দিয়ে নাও। এবং আরেকটা বিষয়, এটা কিন্তু সৃজনশীলের সাজেশন। তোমরা বলবো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন, এসকিউ সাজেশন সামনে আমি নিয়ে আসতেছি, যা দিব একেবারে সলিউশন সহকারে, তুমি ওই পিডিএফগুলো পড়বা, এনাফ, আর কিছু লাগবে না। তুমি দেখবা ওগুলোর ভিতর থেকে তুমি কমান পাবা। সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।